আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? আদাব। ওয়ালাইকুম আসসালাম। সব কিছু ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আমি ক্লাস শুরু করে দিব। হ্যাঁ, আমি আপনাদেরকে লসাগু গসাগু পড়াচ্ছিলাম, লসাগু এবং গসাগু। আচ্ছা, আমি একটু বলে নেই। আমি অনেক সময় দেখা যায় যে এখানে আমি নিচের দিকে তাকায় আছি। হ্যাঁ, এই মোবাইলটা আপনাদের কমেন্ট যেটাতে দেখি ওইটা আগে একটা স্ট্যান্ডে দাঁড় করাতাম, এখন স্ট্যান্ডে দাঁড় করার না রেখে এখানে আমি একটা টেবিলের উপর রাখি। হ্যাঁ, এই জন্য মাঝে মাঝে নিচের দিকে তাকাই। ঠিক আছে। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। ওকে, তাহলে আমরা শুরু করছি, যেহেতু সবকিছু ক্লিয়ার আছে বলছেন। আচ্ছা দেখেন, আমি আপনাদেরকে বলছিলাম যে লসাগু এবং গসাগু কিভাবে দ্রুত সময়ের মধ্যে বের করা যায়, এবং লসাগু গসাগু নিয়ে কিছু কনফিউজিং তথ্য আছে। সেই কনফিউজিং তথ্যগুলো আমরা প্রথম দুইটা ক্লাসে দেখাইছি। আজকে মূলত আমরা গাণিতিক সমস্যা সমাধান করব দুইটা সূত্র দিয়ে। হ্যাঁ, দুইটা সূত্র দিয়ে বা দুইটা টাইপের অঙ্ক সলভ করব। আচ্ছা দেখি। দেখেন, তার আগে আমি আপনাদেরকে বলে নেই, আপনারা সবাই জানেন যে কতকগুলো সংখ্যার, মনোযোগ দেন, কতকগুলো সংখ্যার গসাগু কখন ওয়ান হয়। হ্যাঁ, একটু মনোযোগ দেন। কতকগুলো সংখ্যার গসাগু কখন ওয়ান হয় এই ব্যাপারটা একটু জানেন। আমি জানি আপনারা জানেন, তারপর আমি একটু বলে দিচ্ছি। কতগুলো সংখ্যার গসাগু কখন ওয়ান হবে বলেন তো, কখন ওয়ান হবে? কতগুলো সংখ্যার গসাগু কখন ওয়ান হবে? আচ্ছা, যেমন আমি যদি আপনাদেরকে বলি যে 5, তারপর হচ্ছে 21, তারপর হচ্ছে 26, ওকে 26, 5, 21, 26 বলা হলো এই সংখ্যাগুলোর গসাগু কত। 5, 21, 26 এই সংখ্যাগুলোর গসাগু কত? তো যখন আমরা দেখব যে গসাগু মানে কি, গসাগু হচ্ছে এমন একটা সংখ্যা যা এদের সবাইকে ভাগ করতে পারবে। তো যখন দেখব যে এদের সবাইকে ভাগ করতে পারে এরকম কোনো সংখ্যা নেই, দেখেন সবাইকেই ভাগ করতে পারে এরকম কোনো সংখ্যা যখন খুঁজে পাচ্ছেন না, তখন মনে রাখবেন যে গসাগু ওয়ান। তখন কি গসাগু ওয়ান, কারণ সবাইকে কেউ ভাগ করতে না পারলেও ওয়ান তো সবাইকে ভাগ করতে পারে, সুতরাং গসাগু ওয়ান। তার মানে কখন গসাগু ওয়ান হবে? যখন দেখবেন যে এই সংখ্যাগুলোর সবাইকে কেউ ভাগ করতে পারছে না, তখন গসাগু হচ্ছে ওয়ান। কারণ গসাগু হচ্ছে সর্বোচ্চ যে সংখ্যা দিয়ে এদের সবাইকে ভাগ করা যাবে। ঠিক আছে, তাহলে কতগুলো সংখ্যার গসাগু কখন ওয়ান হবে? যখন ওই সংখ্যাগুলোর সবাইকেই কেউ ভাগ করতে পারছে না, তখন কে পারবে ভাগ করতে? ওয়ান পারবে ওদের সবাইকে ভাগ করতে। ক্লিয়ার? ওকে, হ্যাঁ, সহমৌলিক হলে ওয়ান, সমস্যা নেই। আচ্ছা, এবার দেখেন, আমরা এখন একটা ইম্পর্টেন্ট থিওরি করব, সেটা হচ্ছে তিনটি ক্ষেত্রে, লেখেন তিনটি ক্ষেত্রে দুটি সংখ্যার লসাগু হবে সরাসরি সংখ্যা তিনটির গুণফলের সমান। খুব গুরুত্বপূর্ণ কথা কিন্তু। তিনটি ক্ষেত্রে দুটি সংখ্যার লসাগু হবে সরাসরি সংখ্যা দুটির গুণফলের সমান। ঠিক আছে, তিনটা ক্ষেত্রে দুইটা সংখ্যার লসাগু, মনোযোগ দেন, দুইটা সংখ্যার লসাগু হবে সরাসরি ওই সংখ্যা দুইটার কি গুণফলের সমান। নাম্বার 1, সংখ্যা দুটি মৌলিক হলে। সংখ্যা দুটি কি হলে? মৌলিক হলে। ঠিক আছে, এক্সাম্পল, মানে দুইটা মৌলিক সংখ্যার লসাগু সবসময় কি হবে? ওই সংখ্যা দুটার গুণফলের সমান। যেমন 7 একটা মৌলিক সংখ্যা, 11 একটা মৌলিক সংখ্যা। আপনাকে যদি বলা হয় এই দুইটা সংখ্যার লসাগু কত হবে, আপনি সরাসরি এই সংখ্যা দুটার গুণফল করে দিবেন, অর্থাৎ 7 গুণ 11 ইজ ইকুয়াল টু 77। কেন? কারণ আমরা লসাগু বের করার সময় কি করি? এদেরকে ভাগ পদ্ধতিতে কি করি?
দেখি যে এদের দুইজনকেই ভাগ করতে পারে এরকম কোনো সংখ্যা আছে কিনা। দেখতে পাচ্ছি যে এদেরকে ভাগ করতে পারে এরকম কোনো সংখ্যা নাই, সুতরাং কি করতে হবে, এদেরকেই গুণ করতে হবে। তাই সরাসরি এদের কি হবে, গুণফলের সমান। হ্যাঁ, তার মানে দুটা মৌলিক সংখ্যার লসাগু সরাসরি তাদের কি গুণফলের সমান। 7 আর 11 এর লসাগু কত, 77, মানে সরাসরি এদের গুণফলের সমান। ঠিক আছে, ওকে। এইবার দুটা সংখ্যা মৌলিক হলে পরে তাদের লসাগু হবে সরাসরি তাদের গুণফলের সমান। এবার 2 নাম্বার হচ্ছে সংখ্যা দুটি ক্রমিক হলে। সংখ্যা দুটি ক্রমিক হলে, দুইটা ক্রমিক সংখ্যা, ক্রমিক মানে পরপর, দুইটা ক্রমিক সংখ্যার লসাগু সরাসরি তাদের গুণফলের সমান। যেমন আমি যদি বলি 5 এবং 6, এক্সাম্পল 5 এবং 6 এদের লসাগু হবে সরাসরি 5 আর 6 এর গুণফলের সমান। কেন? কারণ এদেরকে ভাগ করা যায় এরকম কোনো সংখ্যা আমরা পাচ্ছি না, সুতরাং এদের গসাগু কিন্তু 1, আর লসাগু হবে সরাসরি এদের গুণফলের সমান। বুঝছেন? যখন গসাগু 1 হয়, কতগুলো সংখ্যার গসাগু যখন 1 হয়, তখন তাদের লসাগু হয় সরাসরি ওদের গুণফলের সমান। কারণ গসাগু 1 মানে হচ্ছে ওদের সবাইকে ভাগ করা যায় এরকম কোনো সংখ্যা আমরা পাচ্ছি না। সরি, আমার এখানে একটু ভুল হয়েছে, এক্সট্রিমলি সরি। গসাগু 1 হলেই যে তাদের গুণফলের সমান লসাগু হবে এটা নাও হতে পারে, যদি 2 এর অধিক সংখ্যা হয়। দুইটা সংখ্যা যদি হয় সেক্ষেত্রে গসাগু 1 হলে লসাগু সরাসরি গুণফলের সমান হবে। ঠিক আছে, যেমন 5 আর 6 এরা ক্রমিক সংখ্যা, এদের দুইজনকেই ভাগ করা যায় এরকম সংখ্যা যেহেতু পাচ্ছি না, সুতরাং এদের লসাগু কত হবে, এদের লসাগু হবে সরাসরি এদের গুণফল 5 6 30। ঠিক আছে, আর 3 নাম্বার হচ্ছে সংখ্যা দুটি সহমৌলিক হলে। সংখ্যা দুটি সহমৌলিক হলে সংখ্যা দুটি যদি সহমৌলিক হয় তাহলে তাদের লসাগু হবে সরাসরি এই সংখ্যা দুইটার গুণফলের সমান। সহমৌলিক কি জিনিস আমরা দেখবেন স্মার্ট ক্যালকুলেশনের মধ্যে কিন্তু সহমৌলিক ব্যাপারটা খুব দারুণ করে বুঝাইছিলাম, যে দুইটা সংখ্যা কখন সহমৌলিক হয়, যখন তাদের মধ্যে এক ছাড়া অন্য কোনো সাধারণ উৎপাদক বা কমন ফ্যাক্টর থাকে না। মনে আছে? আচ্ছা, সংখ্যা দুইটা যদি সহমৌলিক হয় সেক্ষেত্রে এদের সরাসরি এদের গুণফল হবে হচ্ছে লসাগু। যেমন এক্সাম্পল, যেমন আমি যদি বলি 12 এবং 25, 12 আর 25 এই সংখ্যা দুইটা কিন্তু সহমৌলিক। 12 এবং 25 সংখ্যা দুইটা কি সহমৌলিক, সুতরাং এদের লসাগু হবে সরাসরি 12 আর 25 এর গুণফলের সমান। তাই এদের লসাগু কত, 12 গুণ 25, যা করলে তাই, যা আসে তাই। আচ্ছা, 4 25 100, এরকম 3টা 4 25 মানে 300 হবে। 25 2 50 0, আর 25 আর 5 30, 300। তার মানে এদের লসাগু হচ্ছে 300। যেমন আপনি 12 আর 25 এর লসাগু যখন বের করতে যাবেন তখন কি করবেন, তখন আপনি 12 আর 25 দুইজনকেই ভাগ করা যায় এরকম কাউকে খুঁজতেছেন কিন্তু পাচ্ছেন না, তখন কি করবেন, তখন আর কিছু করার নাই, এদেরকে গুণ করে দিতে হবে। এখন আপনারা আমার একটা প্রশ্নের উত্তর দিবেন, এই 3টা পয়েন্টকে যদি আমি একটা পয়েন্টের মাধ্যমে রিপ্লেস করে দিতে চাই তাহলে এখানে আমি কোন পয়েন্টটা দিয়ে এই তিনজনকে রিপ্লেস করে দিতে পারি, দেখি কে উত্তর দিতে পারে। আমি এই 3টা পয়েন্টকে একটা পয়েন্ট দিয়ে রিপ্লেস করে দিব, মানে একটা পয়েন্ট বললে পরেই বাকি দুইটা অলরেডি ওর মধ্যে চলে আসবে। তাহলে আমি এই 3টার মধ্যে কোন পয়েন্টটা উল্লেখ করব, যে সংখ্যা দুইটা কি হলে তাদের লসাগু সরাসরি তাদের গুণফলের সমান। হ্যাঁ, বলেন তো। হ্যাঁ, 2 নম্বর সহমৌলিক। দুইটা ক্রমিক সংখ্যাও পরস্পরের সহমৌলিক, দুইটা মৌলিক সংখ্যাও পরস্পরের সহমৌলিক, আর দুইটা সহমৌলিক সংখ্যা তো সহমৌলিক হবেই। তার মানে আমি যদি এই 3টা পয়েন্টকে রিপ্লেস করে দিয়ে যদি বলি যে দুটি সংখ্যা যদি সহমৌলিক হয় তাহলে তাদের লসাগু হবে সরাসরি ওই সংখ্যা দুইটার গুণফলের সমান, তাহলে এই 1 নাম্বার আর 2 নাম্বার পয়েন্ট এই 3 নাম্বার পয়েন্টের মধ্যে ইনক্লুড হয়ে গেছে। তার মানে এই 1 আর 2 পয়েন্ট আলাদা কিছু না, 3 নাম্বার পয়েন্টই মানে পয়েন্টের মধ্যেই আছে। দুইটা সংখ্যা যদি সহমৌলিক হয় তাহলে তাদের লসাগু সরাসরি সংখ্যা দুইটার গুণফলের সমান। আমার কথা বুঝছেন? তার মানে দুইটা মৌলিক সংখ্যা তো পরস্পরের সহমৌলিক, দুইটা ক্রমিক সংখ্যাও পরস্পরের সহমৌলিক, আবার দুইটা সহমৌলিক সংখ্যা তো সহমৌলিক হবেই। বুঝছেন? ক্লিয়ার ব্যাপারটা? তাহলে মনে রাখবেন দুইটা সংখ্যা যদি পরস্পরের সহমৌলিক হয়, এই পয়েন্টটা মনে রাখবেন, এই পয়েন্টটা। আর এইগুলা কিন্তু এই পয়েন্টের মধ্যে চলে আসছে, শুধু এই পয়েন্টটা মনে রাখবেন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসতে পরীক্ষা আমি দেখাবো। দুইটা সংখ্যা যদি পরস্পরের সহমৌলিক হয় তাহলে তাদের লসাগু হবে সরাসরি সংখ্যা দুইটার গুণফলের সমান। ওকে, আচ্ছা গেল। এবার আরো একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট লিখবেন। নাম্বার 1, জোড় সংখ্যাগুচ্ছের লসাগু। জোড় সংখ্যাগুচ্ছের লসাগু সবসময় জোড় হবে।
জোড় সংখ্যাগুচ্ছের লসাগু সবসময় জোড় হবে, 2 নম্বর পয়েন্ট। বিজোড় সংখ্যাগুচ্ছের লসাগু সবসময় বিজোড় হবে, ঠিক আছে। আচ্ছা, 3 নম্বর পয়েন্ট হচ্ছে জোড় বিজোড় সংখ্যাগুচ্ছের লসাগু, জোড় বিজোড় সংখ্যাগুচ্ছের লসাগু, সংখ্যাগুচ্ছের লসাগু সবসময় জোড় হবে। সবসময় জোড় হবে। আচ্ছা, কি বলছি? জোড় সংখ্যাগুচ্ছের লসাগু সবসময় জোড়, বিজোড় সংখ্যাগুচ্ছের লসাগু সবসময় বিজোড়। আর জোড় বিজোড় মিক্স অবস্থায় যদি থাকে কিছু সংখ্যা, তাহলে তাদের লসাগু সবসময় জোড় হবে। এক্সাম্পল দেখেন, মনে করেন কিছু সংখ্যা নিলাম যে 4, 6, 12, 18, 36, এই সংখ্যাগুলোর লসাগু বের করতে বললো। এই সংখ্যাগুলো সবগুলো কি জোড় না? ইয়েস। তাহলে জোড় সংখ্যাগুচ্ছ বলতে বোঝাচ্ছি সবগুলো সংখ্যা যদি জোড় হয়, এই যে একটা জোড় সংখ্যাগুচ্ছ, এদের লসাগু বের করলে ফলাফলটা জোড় আসবে, মানে এদের লসাগু জোড়ই আসবে। মানে কতগুলো সংখ্যার মধ্যে সবগুলো সংখ্যা যদি জোড় হয়, তাহলে তাদের লসাগু বের করলে সেই লসাগুও জোড় আসবে, বুঝছেন? এবার বলছে বিজোড় সংখ্যাগুচ্ছের লসাগু বিজোড় হবে। মনে করেন আপনার কাছে কিছু সংখ্যা আছে 15, 35, হ্যাঁ, তারপর 49, আপনাকে বলা হলো এই সংখ্যাগুচ্ছের লসাগু কেমন হবে? আচ্ছা, এই সংখ্যাগুচ্ছের লসাগু কেমন হবে? দেখেন এখানে সংখ্যাগুলোর প্রত্যেকটাই কিন্তু বিজোড়। তাহলে আপনি যদি এদের মানে কি বলে, মানে লসাগু বের করেন, তাহলে সেই ফলাফলটা বিজোড় আসবে। তার মানে কতগুলো সংখ্যার মধ্যে সবগুলো সংখ্যা যদি বিজোড় হয়, তাহলে তাদের লসাগু কি হয়? বিজোড় হয়। আর জোড় বিজোড় সংখ্যাগুচ্ছ, জোড় বিজোড় সংখ্যাগুচ্ছ মানে আপনার কাছে কিছু সংখ্যা আছে, তার মধ্যে কিছু সংখ্যা জোড়, কিছু সংখ্যা বিজোড়। যদি জোড় বিজোড় মিক্স অবস্থায় থাকে সংখ্যাগুলো, তাহলে তাদের লসাগু বের করলে কি আসবে? জোড় আসবে। কারণ জোড় বিজোড়ের গুণফল তো জোড়ই হয়, তাই না? যেমন আমি এক্সাম্পল হিসেবে 6, 18, 27, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার 33, তারপর এদিকে 15, তারপর হচ্ছে এদিকে 63, এই যে সংখ্যাগুলো দেখেন, এই সংখ্যাগুলোর মধ্যে দেখেন কিছু আছে বিজোড়, কিছু আছে জোড়। আপনি যদি এই সংখ্যাগুলোর লসাগু বের করেন, হ্যাঁ, এই সংখ্যাগুলোর লসাগু বের করলে জোড় আসবে। তাহলে মনে থাকবে না? তার মানে সবগুলো সংখ্যা যদি বিজোড় হয়, তাহলে তাদের লসাগু বিজোড় হবে। সবগুলো সংখ্যা যদি জোড় হয়, তাহলে তাদের লসাগু জোড় হবে। আর সংখ্যাগুলোর মধ্যে যদি জোড় বিজোড় মিক্স অবস্থায় থাকে, তাহলে তাদের লসাগু জোড় হবে, ঠিক আছে? আচ্ছা, এইখান থেকে, এই কনসেপ্ট থেকে প্রশ্ন আসছে। আমি দুটা সমস্যা দেখাবো যেগুলো বিগত সালে আসছে, তারপর আমি আরেকটা থিওরি দেখাই, গাণিতিক সমস্যায় চলে যাব। দেখেন, দেখেন এই যে 24 নাম্বার প্রশ্নটা আসছিল হচ্ছে আপনার 24তম বিসিএস, যে বিসিএসটা বাতিল হয়ে গেছিল, বুঝছেন? 24তম বিসিএস বাতিল হয়ে গেছিল, সেই পরীক্ষায় এই প্রশ্নটা আসছিল প্রিলিমিনারিতে। দেখেন এখানে কি বলছে, দেখেন কত টেকনিক্যাল একটা প্রশ্ন। বলছে 2002 কোন সংখ্যাগুচ্ছর লসাগু নয়? বুঝেন? কিন্তু 2002 একটা সংখ্যা, কোন সংখ্যাগুচ্ছর লসাগু নয়? তার মানে অপশনে যে সংখ্যাগুলো দেওয়া আছে, সেই সংখ্যাগুলোর লসাগু হচ্ছে 2002। বলছে এই অপশনে যে সংখ্যাগুলো দেওয়া আছে, এদের মধ্যে কোন সংখ্যাগুলোর লসাগু 2002 হবে না? এখন আমাকে বলেন, এই 2002 এটা কি একটা জোড় সংখ্যা না? ইয়েস। এবং 2002 কিন্তু লসাগু। এটা কি? এটা হচ্ছে লসাগু। কাদের লসাগু? এই অপশনে যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছেন, তাদের লসাগু। এখন কোন অপশনের সংখ্যাগুলোর লসাগু 2002 হবে না? এখন আমি দেখতে পাচ্ছি এই 2002 একটা জোড় সংখ্যা। তাহলে আমরা কি পড়ছি? যে জোড় সংখ্যাগুচ্ছর লসাগু জোড় হয়, বিজোড় সংখ্যাগুচ্ছর লসাগু বিজোড় হয়, আর জোড় বিজোড় সংখ্যাগুচ্ছর লসাগু জোড় হয়। তাহলে যেহেতু এখানে লসাগু 2002 একটা জোড় সংখ্যা, তার মানে এই লসাগুটা নিশ্চয়ই হয় সবগুলো সংখ্যা জোড় হতে হবে, না হলে সেই সংখ্যাগুলোর মধ্যে জোড় বিজোড় মিক্স অবস্থায় থাকবে। আমি দেখতে পাচ্ছি এই 1 নাম্বার অপশনে সবগুলো সংখ্যা বিজোড়। দেখেন 13, 77, 91, 143। যেহেতু 1 নাম্বার অপশনে সবগুলো সংখ্যা বিজোড়, এই দেখেন সবগুলো সংখ্যা বিজোড়, তাহলে এদের লসাগু কখনোই জোড় আসার সম্ভাবনা নাই। কারণ কি? কারণ জোড় সংখ্যাগুচ্ছর লসাগু, বিজোড় সংখ্যাগুচ্ছর লসাগু বিজোড় হয়, তাহলে এদের লসাগু হবে বিজোড়। কিন্তু 2002 একটা জোড় সংখ্যা, তার মানে 2002 এদের লসাগু হতে পারে না। এই কনসেপ্ট যদি না জানেন যে বিজোড় সংখ্যাগুচ্ছর লসাগু বিজোড় হবে, তাহলে তো আপনি এইগুলো দিয়ে লসাগু বের করতে শুরু করবেন। তাহলে এইগুলো দেখতে পাচ্ছেন একটা বোম্বাস্টিং মার্কা একটা সংখ্যা, এদের লসাগু বের করতে গেলে তো ভাই আপনার
জীবন শেষ হয়ে যাবে, পরীক্ষা শেষ হয়ে যাবে, কিন্তু লসাগু বের করা শেষ হবে না। কথা বুঝছেন? কিছু জিনিস তো আপনাকে কমন সেন্স দিয়ে ট্রাই করতে হবে। বাকি অপশনগুলো দেখেন, এর মধ্যে জোড় বিজোড় মিক্স অবস্থায় আছে, এই যে দেখেন, তার মানে এদের সংখ্যা, এদের লসাগু জোড় হবে। এই যে এখানে জোড় বিজোড় মিক্স অবস্থায় আছে, এই যে মিক্স অবস্থায় আছে, তার মানে এই যে এখানে দেখেন একটা জোড় আছে, দেখছেন জোড় বিজোড় মিক্স অবস্থায় আছে। তো জোড় বিজোড় মিক্স অবস্থায় থাকলে তাদের লসাগু জোড় হতেই পারে, তার মানে 2002 হতে পারে। কিন্তু এর মধ্যে যেহেতু একটাও জোড় নাই, তার মানে এর লসাগু কখনোই 2002 বা একটা জোড় সংখ্যা হতে পারে না। এবার আগের কোশ্চেনটা দেখেন, বলছে এক্স ও ওয়াই, খেয়াল করেন প্লিজ, এক্স ও ওয়াই দুটি সংখ্যার লসাগু এক্স ওয়াই। খেয়াল করেন প্লিজ, এক্স এবং ওয়াই দুটি সংখ্যা, এক্স এবং ওয়াই দুটি সংখ্যা বলছে, এবং এদের লসাগু হচ্ছে এক্স ওয়াই। তাহলে নিচের কোনটি সঠিক? তাহলে এক্স একটা সংখ্যা, ওয়াই একটা সংখ্যা, এবং এদের লসাগু হচ্ছে এক্স ওয়াই। দেখেন এক্স ওয়াই মানে কি? এক্স ওয়াই মানে এক্স আর ওয়াই গুণ আকারে আছে। এক্স ওয়াই মানে কি? এক্স ওয়াই কি আছে? এক্স ওয়াই গুণ আকারে আছে। তাহলে এক্স একটা সংখ্যা, ওয়াই একটা সংখ্যা, এবং এদের লসাগু হচ্ছে এক্স ওয়াই, তার মানে এক্স ওয়াই গুণ আকারে আছে। তার মানে এখানে যে দুইটা সংখ্যা দেওয়া আছে তাদের গুণফল হচ্ছে তাদের লসাগু। তা দুইটা সংখ্যার গুণফল যখন লসাগু হয়, তখন সংখ্যা দুইটার পরিচয় কি? সংখ্যা দুইটার পরিচয় হয় কি? সংখ্যা দুইটা সহমৌলিক, অথবা সংখ্যা দুইটা ক্রমিক, অথবা সংখ্যা দুইটা মৌলিক। অপশনে দেখেন এক্স ও ওয়াই পরস্পরের সহমৌলিক। সি নাম্বার অপশন ইজ রাইট। সি নাম্বার অপশন ইজ রাইট। বুঝছেন? ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? সবগুলোই সঠিক। যারা সবগুলোই সঠিক মারতেছেন, লেখা আছে এক্স ও ওয়াই বিজোড় হলে, দুটা বিজোড় সংখ্যার লসাগু কি সরাসরি তাদের গুণফলের সমান? এক্স ও ওয়াই যদি জোড় হয়, এক্স ওয়াই যদি জোড় হয়, দুটা জোড় সংখ্যার লসাগু সরাসরি তাদের গুণফলের সমান। যেমন আমি যদি বলি 4 আর 6, এদের লসাগু কি 4 6 24, 4 6 24? কি বলছেন এসব? 4 আর 6 লসাগু তো 12। এসব কি বলছেন যারা ডি বলছেন? কি বুঝলেন বলেন তো? দুইটা সংখ্যার লসাগু যখন সরাসরি তাদের গুণফলের সমান, তখন কি সংখ্যা দুইটার পরিচয় কি? সংখ্যা দুইটার পরিচয় তারা সহমৌলিক। তো যারা বলছেন যে সবই রাইট, তার মানে কি বলছেন এসব? যেমন আমি যদি বলি 15 আর হচ্ছে 5, 15 আর 5 সংখ্যা দুটা বিজোড়, এদের লসাগু কত? এদের লসাগু তো 15। এখন আপনার কথা অনুসারে তো লসাগু যদি গুণফলের সমান করেন, 5 আর 15 গুণ করলে তো 75 হয়। বুঝে পড়েন, ঠিক আছে? আচ্ছা, এখন আমি আর একটা থিওরি পড়াচ্ছি আপনাদেরকে। সরি, আচ্ছা, এখন আমি আপনাদেরকে মানে আজকে যে অঙ্ক করাবো, সবাই এবার মনোযোগ দিতে হবে। হ্যাঁ, আজকে আমি যে অঙ্ক করাবো, এই সবগুলো অঙ্কতে এই কনসেপ্টটা লাগবে। এই কনসেপ্টটা আপনাকে বুঝতেই হবে, না বুঝলে কিন্তু ঝামেলা আছে। আজকে যত অঙ্ক করাবো সব অঙ্কে এই কনসেপ্টটা লাগবে। সেটা কি দেখেন। আচ্ছা, দুইটা সংখ্যাকে আপনি যখন কাটাকাটি করেন, মনোযোগ দেন প্লিজ, দুইটা সংখ্যাকে আপনি যখন কাটাকাটি করেন তখন আসলে কি করেন এটা বোঝার চেষ্টা করেন। ধরেন 15 একটা সংখ্যা, হ্যাঁ, আর 25 একটা সংখ্যা। এই সংখ্যা দুইটার যখন অনুপাত তৈরি করবেন, এদিকে তাকান, দুইটা সংখ্যার অনুপাত যখন তৈরি করেন তখন কি করেন? এই সংখ্যা দুইটার অনুপাত যখন তৈরি করবেন, এই যে 15 ডিভাইডেড বাই 25, অনুপাত মানে তো ভাগ। এবার আপনি কি করবেন? আপনি জানেন যে দুইটা কতগুলো সংখ্যার অনুপাতকে সবসময় লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হয়, অর্থাৎ এখানে যদি কাটাকাটি যায় তাহলে কাটাকাটি করতে হবে। এখন কাটাকাটি করা মানে কি জানেন? কাটাকাটি করা মানে হচ্ছে একই সংখ্যা দিয়ে উপরে এবং নিচে ভাগ করা। কাটাকাটি মানে ভাগ, একই সংখ্যা দিয়ে উপরে এবং নিচে ভাগ করা। এখন আপনি এখানে কত দিয়ে 15 এবং 25কে কত দিয়ে কাটবেন বলেন? মানে কত দিয়ে ভাগ করেন? 5 দিয়ে। কত দিয়ে? 5 দিয়ে। তো 5 দিয়ে যদি 15কে কাটেন যাবে 3 বার, 5 দিয়ে যদি 25কে কাটেন যাবে 5 বার। তার মানে 15 এবং 25 এর অনুপাত হচ্ছে 3 ডিভাইডেড বাই 5, মানে 3:5। এইটুকু বুঝছেন? একটা জিনিস কি খেয়াল করছেন? আপনারা আমাকে বলেন তো, 15 এবং 25 এর গসাগু কত? মনোযোগ দিন প্লিজ, গভীর মনোযোগ দিতে হবে, এই জায়গাটা বুঝতে হবে। পনেরো এবং 25 এদের গসাগু কত? এদের গসাগু 5। গসাগু মানে কি? গসাগু হচ্ছে সর্বোচ্চ যে সংখ্যা দিয়ে এদের দুইজনকেই ভাগ করা যাবে। তো আমি দেখতে পাচ্ছি 15 এবং 25কে সর্বোচ্চ 5 দিয়ে ভাগ করা যায়, এর চেয়ে বড় সংখ্যা দিয়ে দুইজনকেই ভাগ করা যায় এরকম কেউ নাই। তার মানে এদের গসাগু হচ্ছে 5। মজার বিষয় হচ্ছে, এবার তাকান প্লিজ, এদিকে তাকান, খুব গুরুত্বপূর্ণ কথা। দুইটা সংখ্যার যখন অনুপাত করেন, এই যে 15 এবং 25-এর যখন অনুপাত করতেছেন, এদিকে তাকান, তখন 15 আর 25কে যে কাটাকাটি করবেন না, আপনি কি জানেন যে দুইটা সংখ্যার অনুপাত করার সময় যখন এদেরকে কাটাকাটি করেন, মানে ভাগ করেন, তখন এই দুইটা সংখ্যার গসাগু দিয়ে কাটাকাটি করেন? কখনো কি খেয়াল করছেন?
কাটাকাটি যখন করেন তখন এই দুইটা সংখ্যার গসাগু দিয়ে কাটাকাটি করেন। দেখেন 15 আর 5 এর গসাগু, 15 এবং 25 এর গসাগু হচ্ছে 5, এবং আপনি কিন্তু এই 15 এবং 25 কে 5 দিয়ে কাটছেন, 5 দিয়ে রেখে কাটছেন 3 বার, 5 দিয়ে রেখে কাটছেন হচ্ছে 5 বার। কাটা মানে ভাগ করা। তার মানে হচ্ছে আমরা যখন দুইটা সংখ্যার অনুপাত করি, দুইটা না একাধিক সংখ্যার, দুই বা ততোধিক সংখ্যার যখন অনুপাত করি, তখন এই সংখ্যা দুইটা অনুপাতের রাশিগুলোকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হয়। অনুপাত ক্লাসে পড়াইছি। তাহলে অনুপাতের রাশিগুলোকে যেহেতু লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হয়, তার মানে এই দুজনকে যদি কাটাকাটি করা যায়, মানে ভাগ করা যায়, তাহলে কাটাকাটি করতে হবে। সেই কাটাকাটিটা করতে হয় এই সংখ্যাগুলোর কি দিয়ে? গসাগু দিয়ে। তার মানে দুইটা সংখ্যার যখন অনুপাত করতেছি, তখন ওই দুইটা সংখ্যাকে তাদের গসাগু দিয়ে কেটে মানে ভাগ করে আমি অনুপাতের রাশিগুলো পাচ্ছি। বুঝছেন? এখন রিভার্স প্রসেস, সবাই মনোযোগ দেন। হ্যাঁ, এখন রিভার্স প্রসেস। রিভার্স প্রসেস কি? এই যে দুইটা সংখ্যার অনুপাত, এখন এই যে দুইটা সংখ্যার অনুপাত পাইছেন, হ্যাঁ, এখন এই যে দুইটা সংখ্যার অনুপাত পাইছেন, এই দুইটা সংখ্যার অনুপাত থেকে যদি আপনি অ্যাকচুয়ালি ওই সংখ্যা দুইটায় ফিরে যেতে চান, তাহলে কি করতে হবে? সবাই মনোযোগ দেন। এই অনুপাতটা আপনি কেমনে পাইছেন? এই অনুপাতটা পাইছেন হচ্ছে এই সংখ্যা দুইটার গসাগু দিয়ে এদেরকে কাটাকাটি করছেন, মানে ভাগ করছেন। ভাগ করে আপনি এই অনুপাতটা পাইছেন। তাহলে এই অনুপাত থেকে যদি আপনি অ্যাকচুয়াল এই সংখ্যা দুইটাতে ফিরে যেতে চান, তাহলে কি করতে হবে? আপনি এই সংখ্যা দুইটাকে ভাগ করে মানে কাটাকাটি করে অনুপাত পাইছিলেন। তাহলে এই অনুপাতের সাথে এই যে এখানে কি কি সংখ্যা দিয়ে কাটাকাটি করছিলেন বলেন তো? এই দুজনকে কি দিয়ে কাটাকাটি করছিলেন? এই সংখ্যা দুইটার গসাগু দিয়ে না? তার মানে এই সংখ্যা দুইটার গসাগু দিয়ে এদেরকে কাটাকাটি করছিলেন, মানে ভাগ করছিলেন। তাহলে এই সংখ্যা দুইটার ওই যে গসাগু যেটা দিয়ে ভাগ করছিলেন, এখন সেইটা দিয়ে এদেরকে গুণ করলে আপনি অ্যাকচুয়াল সংখ্যাগুলো খুঁজে পাবেন। তার মানে এদেরকে গসাগু দিয়ে কাটাকাটি করে অনুপাত পাইছিলেন, তাহলে ওই গসাগু দিয়ে এখন এই অনুপাতকে যদি আপনি গুণ করেন, তাহলে ওই সংখ্যাগুলো খুঁজে পাবেন। এখন আমাকে বলেন 15 আর 25 এর গসাগু কত? 5 না? তাহলে এই অনুপাতকে 5 দিয়ে গুণ করেন। এই 3 কে 5 দিয়ে গুণ করলে 3 5 হয় 15, এই 5 কে 5 দিয়ে গুণ করলে 5 5 25। দারুণ একটা জিনিস আমরা শিখলাম। এবং মনোযোগ দিয়ে দেখেন, যখন দুইটা সংখ্যার অনুপাত এরকম দেওয়া থাকতো, অনুপাত ক্লাসে পড়াইছি, দুইটা সংখ্যার অনুপাত যখন দেওয়া থাকতো, তখন আমরা ধরে নিতাম যে ধরি একটি সংখ্যা হচ্ছে 3x এবং আরেকটা সংখ্যা হচ্ছে 5x। আপনাদের কি মনে আছে? এবং আপনারা বলছিলেন যে ভাই অনুপাতের সাথে কিছু একটা সংখ্যা গুণ আকারে ধরে গুণ করে অ্যাকচুয়াল সংখ্যাগুলো পাওয়া যায়। অনুপাতের রাশিগুলোর সাথে কিছু একটা গুণ করতে হয়, একই জিনিস গুণ করতে হয়, গুণ করার পরেও অ্যাকচুয়াল সংখ্যাগুলো পাওয়া যায়। অনুপাতে আমরা পড়াইছিলাম যে দুইটা সংখ্যার অনুপাত যদি 3:5 হয়, তাহলে একটা সংখ্যা হবে 3x, একটা সংখ্যা হবে 5x। অনেকে কোশ্চেন করছিলেন যে x যে গুণ করতেছি অনুপাতের রাশির সাথে কেন করতেছি, আজকে তার উত্তর দিলাম। আসলে দুইটা সংখ্যা, দুইটা না দুই বা ততোধিক সংখ্যার অনুপাতের সাথে কিছু একটা গুণ করে ওই অ্যাকচুয়াল সংখ্যাগুলো পাওয়া যায়। আমরা যে কিছু একটা গুণ করতেছি, সেই কিছু একটা হলো ওই অ্যাকচুয়াল সংখ্যাগুলোর গসাগু। সেই কিছু একটা হলো ওই অ্যাকচুয়াল সংখ্যাগুলোর গসাগু। আমার কথা কি বুঝছেন? এবার কি বোঝা গেছে? এই কথাটা কি বুঝছেন? আমরা অনুপাত ক্লাসে পড়ছিলাম না যে কতগুলো সংখ্যার যখন অনুপাত দেওয়া থাকে, তখন অনুপাতের রাশিগুলোর সাথে কিছু একটা গুণ করে ধরে নিই এক্স, অ্যাকচুয়াল সংখ্যাগুলো পেতে হলে। তাহলে 3:5 হচ্ছে অনুপাত, কিন্তু এদের অ্যাকচুয়াল সংখ্যা তো 3 5 না, এদের অ্যাকচুয়াল সংখ্যা তো 15 25। তার মানে ওই 3 আর 5 এর সাথে কিছু একটা গুণ করে ওখানে যেতে হবে। সেই কিছু একটা গুণ করি, সেটা হলো এদের গসাগু। তাহলে আজকে দারুণ একটা জিনিস আপনি শিখলেন, অনুপাতের রাশিগুলোর সাথে তাদের গসাগু গুণ করলে, মনোযোগ দেন প্লিজ, খুব গুরুত্বপূর্ণ কথা কিন্তু, অনুপাতের রাশিগুলোর সাথে তাদের গসাগু গুণ করলে ওই সংখ্যাগুলো পাওয়া যায়। কতগুলো সংখ্যার অনুপাতের রাশিগুলোর সাথে, যে অনুপাতের রাশি মানে যেগুলা, অনুপাতের রাশিগুলোর সাথে তাদের গসাগু গুণ করলে অ্যাকচুয়াল সংখ্যাগুলো পাওয়া যায়। এই পয়েন্টটা আজকে প্রত্যেকটা অঙ্কে লাগবে, প্রত্যেকটা অঙ্কে লাগবে। বোঝা গেছে? প্লিজ। ঠিক আছে? তাহলে দুই বা ততোধিক সংখ্যার অনুপাতের রাশিগুলোর সাথে গসাগু দিয়ে গুণ করলে, রাশিগুলোর সাথে গসাগু গুণ করলে অ্যাকচুয়াল সংখ্যাগুলো পাবেন। এটা কি বোঝা গেছে? এটা বুঝছেন? তাহলে নোট দিয়ে এটা লিখবেন যে কতগুলো সংখ্যার, সেটা দুইটা সংখ্যা এমন না, কতগুলো সংখ্যার। যেমন আমি যদি একটা এক্সাম্পল নেই, 15 25 35, আপনাকে যদি বলা হয় এই সংখ্যাগুলোর অনুপাত কত, তাহলে আপনি কি করবেন? 15 25 35। এখন যেহেতু কি করতে হয়, অনুপাত করার সময় সংখ্যাগুলোকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হয়, তাহলে এদের সবাইকে ভাগ করতে হবে। সবাইকে ভাগ করা যায় কত দিয়ে? 5 দিয়ে।
এবং সবাইকে যা দিয়ে ভাগ করা যায় সর্বোচ্চ যে সংখ্যা সেটাই তাদের গসাগু। তাই এই তিনটা সংখ্যার গসাগু কিন্তু 5। তাহলে অনুপাত করতে হলে এই সবাইকে 5 দিয়ে ভাগ করতে হবে। 5 দিয়ে ভাগ করলে 3, 5 দিয়ে ভাগ করলে 5, 5 দিয়ে ভাগ করলে 7। তার মানে 15, 25, 35 এদের অনুপাত হচ্ছে 3:5:7। এখন এই সংখ্যা তিনটার গসাগু তো 5। এখন এই অনুপাতের রাশিকে এখন গসাগু দিয়ে আবার গুণ করেন, দেখবেন ওই সংখ্যাগুলো খুঁজে পাবেন। ঠিক আছে। তাহলে এখন তাহলে বুঝলেন, তাহলে কতগুলো সংখ্যার অনুপাতের রাশির সাথে তাদের গসাগু গুণ করলে সংখ্যাগুলো পাওয়া যায়। আজকে দেখবেন কত মজার মজার অঙ্ক শিখবেন, সংখ্যাগুলো পাওয়া যায়। আচ্ছা ঠিক আছে, ওকে। এবার আমি চলে যাব 1 নাম্বার কোশ্চেন। 1 নাম্বার গাণিত, এগুলো বুঝাবো, এগুলো সব বুঝাবো, টেনশন করেন না, এগুলো সব বুঝাবো, একটা বাদ যাবে না। আমি আগে আপনাদেরকে আজকে গাণিতিক সমস্যা করাবো। এই যে গাণিতিক সমস্যা 1 কি বলছে দেখেন, এটা বিসিএস পরীক্ষা আসছে, এটা 38তম বিসিএস প্রিলিমিনারির প্রশ্ন। এখানে কোনো বিগত সালের বাইরে যে প্রশ্ন দেখাচ্ছি সেগুলোও মনে করেন যে কোনো না কোনো ভাবে ডাটা মাটা চেঞ্জ করে আসছে, মানে এখানে সবকিছুই দেখাচ্ছি যা বিগত সালের মানে আসার মতো বা আসা প্রশ্ন। ঠিক আছে, দেখেন দুটি সংখ্যার অনুপাত 3:4, মনোযোগ দেন। দুইটা সংখ্যার অনুপাত কত? 3:4। তার মানে 3:4 কি? দুইটা সংখ্যার অনুপাত এবং তাদের গসাগু, মানে ওই সংখ্যা দুইটার গসাগু হচ্ছে 4। বলছে বড় সংখ্যাটি কত? আমরা একটু আগে একটা থিওরি পড়ে আসছি না, একটু তাকান, একটু আগে আমরা একটা থিওরি পড়ে আসছি কিনা, যে 2 বা ততোধিক সংখ্যার অনুপাতের এই রাশিগুলোকে যদি গসাগু দিয়ে গুণ করা যায় তাহলে সংখ্যাগুলো পাওয়া যায়। তাহলে অনুপাত দেওয়া আছে 3:4 আর গসাগু দিয়ে আছে 4, তাহলে এই অনুপাতের এই প্রত্যেকটা রাশিকে এই গসাগু দিয়ে গুণ করেন, তাহলে তো হয়ে গেল। তাহলে এই 3 কে যদি আমি 4 দিয়ে গুণ করি 12, আর এই 4 কে যদি আমি 4 দিয়ে গুণ করি তাহলে 4 4 16। তাহলে বড় সংখ্যা কি? বড় সংখ্যা হচ্ছে 16। খুবই সিম্পল। অনুপাতের রাশিকে যদি আপনি গসাগু দিয়ে গুণ করেন সংখ্যা পাবেন। তাহলে এখানে অনুপাত দেওয়া আছে, গসাগু দেওয়া আছে, জাস্ট গুণ করতে হবে। যেহেতু বড় সংখ্যা চাইছে তাহলে এই বড় অনুপাতের সাথে গুণ করবেন, যদি ছোট সংখ্যা চাইতো তাহলে ছোট অনুপাতের সাথে গুণ করবেন, ব্যাস। এবার 2 নাম্বার কোশ্চেনে চলে যাচ্ছি, সবাই এবার মনোযোগ দিবেন প্লিজ। বলছে দুটি সংখ্যার অনুপাত হচ্ছে 3:4, দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং তাদের লসাগু 180। দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং তাদের লসাগু 180 হলে সংখ্যা দুটি কত? আপনি এটা অপশন টেস্ট করতেই পারেন, দুটি সংখ্যার অনুপাত 3:4, আপনি দেখবেন যে কোন অপশন থেকে অনুপাত 3:4 আসে সেটা আমাদের উত্তর হতে পারে। তারপর দেখবেন তাদের লসাগু 180 হয় কিনা। ওকে ফাইন, হয়ে গেল। আমার কথা কি বুঝছেন? হয়ে গেল। এইবার অপশন টেস্ট দিয়ে করে ফেলতে পারেন। অপশন টেস্ট দিয়ে দেখবেন যে সংখ্যা দুটোকে ভাগ করে দেখবেন যে 3:4 আসে কিনা। হ্যাঁ, তারপর দেখবেন তাদের লসাগু 180 আসে কিনা, যেটা থেকে আসবে সেটাই উত্তর। ওকে, কিন্তু মূল কনসেপ্টটাও খুব সহজ এবং অল্প সময়ে হয়ে যাবে। দেখেন, আমি এবার মনোযোগ দেন প্লিজ। এইবার কিন্তু ভাইয়া লসাগু দেওয়া আছে, এবার কিন্তু গসাগু দেওয়া নাই। অনুপাত দেওয়া আছে কত? 3:4। এবং তাদের লসাগু দেওয়া আছে 180। যদি এখানে গসাগু দেওয়া থাকতো তাহলে এই অনুপাতের রাশিগুলোকে গসাগু দিয়ে গুণ করলেই সংখ্যা চলে আসতো। শর্টকাট পরে আগে মূল কনসেপ্ট বোঝেন, মূল কনসেপ্টই সহজ, মোটে 15-20 সেকেন্ডে হয়ে যাবে বোঝার পরে। হ্যাঁ, আমি আপনাদেরকে একটা কথা বলতেছি, এদিকে তাকান প্লিজ। যখন আপনাকে দুইটা সংখ্যার অনুপাত, 2টা বা 3টা, যাই হোক একাধিক সংখ্যা হতে পারে, 2 বা ততোধিক সংখ্যার যখন অনুপাত দেওয়া থাকবে এবং কোনো কারণে যদি আপনার ওই সংখ্যাগুলো বের করতে হয়, মনোযোগ দেন প্লিজ, এই কথাগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। এরপরের প্রত্যেকটা অঙ্ক, বড় বড় জটিল অঙ্ক যেগুলো সহজে হবে এই কনসেপ্টগুলো বুঝলে, আপনাকে যখন 2 বা ততোধিক সংখ্যার অনুপাত দেওয়া থাকবে, অনুপাত, এবং আপনাকে কোনোভাবে যেভাবেই হোক সংখ্যাগুলো বের করা লাগবে, হ্যাঁ সংখ্যাগুলো বের করতে হবে, তখন আপনাকে অবশ্যই গসাগু যদি অঙ্কে দেওয়া থাকে তাহলে তো ভালো, আর গসাগু দেওয়া না থাকলে গসাগু ধরে নিতে হবে। কারণ গসাগু ছাড়া অনুপাত থেকে আপনি কখনোই সংখ্যা বের করতে পারবেন না। গসাগুর মান আপনাকে জানতে হবে, কারণ গসাগু দিয়ে অনুপাতের রাশিগুলোকে গুণ করলে সংখ্যা পাওয়া যায়। তাহলে এখানে অনুপাত দেওয়া আছে, আমি যদি কোনোভাবে গসাগুটা বের করতে পারি, সেই গসাগুর মান দিয়ে এদেরকে গুণ করলেই তো আমার সংখ্যা চলে আসবে, তাই না? কিন্তু কোশ্চেনে গসাগু দেওয়া নাই, তাহলে কি করব? গসাগু ধরে নিব। এদিকে তাকান প্লিজ। তাহলে অনুপাত দেওয়া আছে 3:4, ধরি গসাগু x।
ধরি সংখ্যা, এখানে যে সংখ্যা দুইটার কথা বলা হচ্ছে সেই সংখ্যা দুইটার গসাগু এক্স। আপনি তো আর এত বাংলা লিখবেন না যে ধরি গসাগু এক্স, আপনি মনে মনেই ধরে নেবেন এক্স। এইবার তাকান প্লিজ, আমি একটু আগে পড়ে আসছি কি, অনুপাতের এই রাশিগুলোকে যদি গসাগু দিয়ে গুণ করা যায় তাহলে সংখ্যাগুলো পাওয়া যায়। তাহলে এখানে এই 3 এর সাথে যদি গসাগু এক্স গুণ করি তাহলে একটা সংখ্যা হচ্ছে 3x, এই 4 এর সাথে যদি গসাগু গুণ করি তাহলে একটা সংখ্যা হচ্ছে 4x। তার মানে সংখ্যাগুলো কি 3x ও 4x, এইটুকু বোঝা গেছে কিনা বলেন? বলেন এইবার আপনারা আমাকে বলেন, এই যে সংখ্যা দুইটা 3x আর 4x, এই সংখ্যা দুইটা লসাগু বের করবেন। এদিকে তাকান প্লিজ, আগে আমি বুঝাচ্ছি এই জন্য সময় লাগতেছে, আপনি কাউকে বোঝাবেন না পরীক্ষা হলে, আপনার এত সময় লাগবে না। এই 3x আর 4x এর লসাগু বের করতে হবে। তাকান তাহলে 3x আর 4x লসাগু, এই যে ভাগ প্রক্রিয়ার সাহায্যে যেভাবে ভাগ করা যায়। এখন আমাকে বলেন দুইজনকেই ভাগ করা যায় এরকম কে আছে? বলতে ভাই কেউ তো নেই। আরে ভাই এই যে x আছে, x আছে, তার মানে x দিয়ে দুইজনকেই ভাগ করা যায়। তাহলে x দিয়ে যদি 3x কে ভাগ করেন থাকবে 3, x দিয়ে যদি 4x কে ভাগ করেন x কেটে থাকবে 4। আর কি ভাগ করা যায় না। তার মানে এবার লসাগু কেমনে হবে? লসাগু এইগুলো সব গুণ করলে, তার মানে এই x 3 আর এই 4 গুণ করলে হবে কি এই সংখ্যা দুইটার লসাগু। তার মানে অতএব x ইন্টু 3 ইন্টু 4, এটা কি? এটা হচ্ছে লসাগু সংখ্যা দুইটার। আর কোশ্চেনে উল্লেখ করা আছে লসাগু 180। তাকান প্লিজ, তাকান কোশ্চেনে দেওয়া আছে লসাগু 180, আর আমরা বের করছি লসাগু হচ্ছে 3 ইন্টু 4 ইন্টু x। এইটাও লসাগু, এইটাও লসাগু। এখন একই দুইটা সংখ্যার লসাগু তো আলাদা হতে পারে না, অর্থাৎ এই যে লসাগু আমরা বের করছি এইটা আর এই লসাগু, এই দুটা কি সেম, সমান। বোঝা গেছে? বোঝা গেছে? তাই আমরা লিখবো প্রশ্ন মতে। তাই আমরা কি লিখবো? প্রশ্ন মতে। প্রশ্ন মতে 3 ইন্টু x ইন্টু 3 ইন্টু 4 ইজ ইকুয়াল টু 180। এখান থেকে আমরা কি বের করবো? এই যে অজানা রাশি x বের করবো। এখন এই 3 আর 4 এই পাশে গুণ আছে, ওই পাশে ভাগ হবে, কি দরকার ভাই? আমরা তো ইকুয়াল সাইনের দুই পাশে কাটাকাটি শিখছি। ইকুয়াল সাইনের দুই পাশে যখন কাটাকাটি করবেন, এই পাশে উপরের সংখ্যার সাথে এই পাশের উপরের সংখ্যা কাটা, অর্থাৎ এই 3 দিয়ে 180 কে কাটা যায়। আরে ভাই এই 3 এই পাশে গুণ আছে, ওই পাশে তো ভাগ হবে, ভাগ করে তো 3 দিয়ে 180 কে কাটবেনি, তাহলে এই পাশ থেকেই কেটে দেন না। তা 3 দিয়ে 180 যাবে 60 বার, এই 4 দিয়ে 60 কে কাটা যায়, 4 দিয়ে 60 কে যাবে 15 বার। তাহলে এই পাশে থাকলো x আর ওই পাশে 15, অর্থাৎ x এর মান 15। মানে কি বেরোলো? ধরেন x কে কি ধরছিলাম? গসাগু। তার মানে x এর মান বের হইছে, মানে আসলে গসাগু বের হইছে। এখন এই x এর মানটা এখানে বসাই দেন, এখানে বসাই দেন, হয়ে গেল, হয়ে গেল। তাহলে x এর মান 15, এই যে এখানে বসান, তাহলে 3 গুণ 15, 3 15 45। x এর মান 15, এখানে বসান 4 গুণ 15, 4 15 60। তার মানে সংখ্যা দুটো হচ্ছে 45 এবং 60। তাহলে 45 এবং 60, এই যে 45 এবং 60, তাহলে এ নাম্বার অপশন ইজ রাইট, 45 60। বোঝা গেছে? আপনারা কি বুঝছেন? বুঝছেন? খুবই সিম্পল, শর্টকাট আছে ভাই, কিন্তু শর্টকাট এটাই অনেক তাড়াতাড়ি। এখন আমি আপনাকে বলি, দেখেন এখন আপনি পরীক্ষার হলে, আচ্ছা যারা তুলতেছেন দেখেন, পরীক্ষার হলে যখন করবেন তখন তো ভাই এই যে ধরবেন না যে ধরি গসাগু এক্স। আপনাকে আমি আবার বলছি, যখনই দেখবেন যে 2টা বা 3টা সংখ্যার অনুপাত দেওয়া আছে এবং আপনার সংখ্যাগুলো বের করা লাগবে, এই কথাটা লিখে রাখবেন যে এই টাইপের কোশ্চেন সলভ করতে গেলে কি করবেন, দেখবেন একটু পরে জটিল জটিল অঙ্ক সমাধান করাবো এই ছোট্ট কনসেপ্ট দিয়ে। যখন দেখবেন যে কতগুলো সংখ্যার অনুপাত দেওয়া আছে এবং আপনাকে কোনোভাবে যেভাবেই হোক সংখ্যাগুলো বের করতে হবে, তখন আপনাকে ওই সংখ্যা দুটার অনুপাত ধরে নিতে হবে। কারণ অনুপাত না, ওই সংখ্যা দুটা কি গসাগু ধরে নিতে হবে। কারণ কি, ওই গসাগু দিয়ে যদি আমি অনুপাতকে গুণ করি তাহলে সংখ্যাগুলো পাওয়া যায়। যেহেতু কোশ্চেনে লসাগু দেওয়া ছিল, তাই এদের আবার লসাগু আমি বের করছি। কেন? কারণ কোশ্চেনে যে লসাগু দেওয়া আছে, তাহলে এই দুইটার লসাগু আমি বের করবো এইভাবে, আর কোশ্চেনে দেওয়া আছে লসাগুর মান, তার মানে এই লসাগু আর এই লসাগু সমান ধরে অঙ্ক সলভ করবো, এই জন্য লসাগু বের করছি। বুঝছেন? ওটা করলে হবে, আমি তো শর্টকাট দেখাই দিব। এখন দেখেন, এই অঙ্ক যদি আপনি পরীক্ষার হলে মানে নিজের জন্য যখন করবেন, মানে কাউকে বুঝাবেন না, তখন তো ভাই আপনি তো জানেনই যে অনুপাত যখন দেওয়া থাকবে, খেয়াল করেন, আপনি তো জানেনই যে অনুপাত যখন দেওয়া থাকবে, এই যে অনুপাত দেওয়া আছে 3:4, আপনি তো জানেনই যে গসাগু এক্স ধরে নিতে হবে। তাহলে আপনি মনে মনে ধরে নিচ্ছেন যে গসাগু এক্স, তাহলে একটা সংখ্যা হবে 3 এর সাথে x গুণ করলে 3x, 4 এর সাথে x গুণ করলে 4x। এবার এই সংখ্যা দুটো লসাগু বের করবো। কেন? যেহেতু কোশ্চেনে লসাগু দেওয়া আছে, তাই আমরা এদের লসাগু বের করবো। তাহলে এদের লসাগু বের করার সময় যে দুইজনকে ভাগ করা যায় কি দিয়ে? x দিয়ে এটাকে ভাগ করলে থাকবে 3, এটাকে ভাগ করলে থাকবে 4। তাহলে x 3 আর 4 এগুলা গুণ করলে পাবেন লসাগু, আর সেই লসাগুর মান দিয়ে আছে 180, অর্থাৎ x গুণ 3 গুণ 4 ইজ ইকুয়াল টু 180। এই 3 দিয়ে 180 যাবে 60 বার, এই 4 দিয়ে 60 যাবে 15 বার, অর্থাৎ x ইজ ইকুয়াল টু 15। তাহলে x পাইছি মানে কি পাইছি? গসাগু পাইছি। তাহলে এই x এর মান এখন এই যে 3x, এখানে বসালে 3 15 45, এখানে বসালে 4 15 60, শেষ। এখন অনেকেই দেখবেন আন্দাজে শর্টকাট পড়ে, আন্দাজে বলে এই লসাগু, এই শর্টকাটগুলো মনে রাখতে পারলে ভালো, মনে তো থাকবে না ভাই। এই লসাগুকে যদি, এদিকে তাকান, শর্টকাট, এখন শর্টকাট,
এই লসাগুকে যদি এই অনুপাতের রাশিগুলোকে দিয়ে ভাগ করেন তাহলে আপনি সংখ্যাগুলো পাবেন। তাহলে অনুপাতের প্রথম রাশি 3, এই লসাগুকে 3 দিয়ে ভাগ করলে 3 6 18 একটা শূন্য, তার মানে একটা সংখ্যা হচ্ছে 60। এই লসাগুকে আপনি অনুপাতের এই যে আরেকটা রাশি এটা দিয়ে যদি ভাগ করেন তাহলে 4 4 16 থাকলো 2, 2 এর পরে 0 20, 4 5 20, তার মানে আরেকটা সংখ্যা হচ্ছে 45, তার মানে সংখ্যাগুলো 60 45। অর্থাৎ দুইটা সংখ্যার অনুপাত যদি দেওয়া থাকে এবং লসাগু যদি দেওয়া থাকে, সেখান থেকে সংখ্যা দুটা বের করার জন্য এই লসাগুকে এই অনুপাতের রাশিগুলো দিয়ে ভাগ করলেই সংখ্যাগুলো চলে আসে। এটা শর্টকাট, ঠিক আছে? ওকে, আরে পাওয়া তো যাবে কিন্তু মনে তো রাখা লাগবে। হ্যাঁ, 180-কে 3 আর 4 দিয়ে ভাগ করলে সংখ্যা পাওয়া যাবে, এটা মনে তো রাখা লাগবে। কনসেপ্ট বা আমি তো শেখাবো শর্টকাট, কিন্তু কনসেপ্ট বাদ দিয়ে তো না। এবার দেখেন নেক্সটে কি বলছে, দুটি সংখ্যার অনুপাত 5:7 এবং তাদের গসাগু 6 হলে সংখ্যা দুটির লসাগু কত? খেয়াল করেন কি চাইছে, নির্ণয় করতে বলছে সংখ্যা দুটির লসাগু। একটা সূত্র লিখে দিচ্ছি, দুটি সংখ্যার অনুপাতের গুণফল, দুটি সংখ্যার অনুপাতের গুণফল ইনটু গসাগু ইজ ইকুয়াল টু লসাগু। দুটি সংখ্যার লসাগু, এই শর্টকাট সূত্র দিয়ে আপনি করতে পারেন। মানে দুইটা সংখ্যার লসাগু এটা পাওয়া যায় আরো একটা ভাবে, কি দুটি সংখ্যার অনুপাতের গুণফল, এই যে অনুপাতের রাশিগুলোর গুণফল ইনটু ওই সংখ্যা দুটার গসাগু, এর ফলে আপনি পাবেন ওই সংখ্যা দুটার লসাগু। দেখেন এখানে এই সংখ্যা দুটার অনুপাত দেওয়া আছে 5:7, হ্যাঁ, আর এই সংখ্যা দুটা কি দিয়ে আছে, গসাগু দিয়ে আছে 6। এখন এই অনুপাতের রাশিগুলো, এই যে অনুপাতের গুণফল মানে অনুপাতের রাশিগুলোর গুণফল, মানে এই 5 আর 7 এর গুণফল, এই গুণফলের সাথে আপনি যদি আবার গসাগু গুণ করে দেন তাহলে আপনি কি পাবেন, ওই সংখ্যাগুলোর লসাগু পাবেন। খুবই সিম্পল। তার মানে অনুপাতের রাশিগুলো আর গসাগু গুণ করলে লসাগু পেয়ে যাবেন। এবার করে দেখেন 5 7 35, 35 গুণ হচ্ছে 6, দেখেন 5 6 30 এর শূন্য হাতে কত 3, 3 6 18 3 21, 210। তাহলে আমাদের উত্তর হচ্ছে 210। আসে অপশনে ডি নাম্বার অপশন ইজ রাইট। ওকে, আচ্ছা, এখন এই প্রশ্নটা, এই যে শর্টকাটটা দিলাম, এটা কিন্তু আবার বলছি, এই যে শর্টকাট ফর্মুলা লিখে দিছি, এটা কিন্তু কেবল দুইটা সংখ্যার অনুপাত দেওয়া থাকলে প্রযোজ্য। এটা কিন্তু 3-4টা সংখ্যা দেওয়া থাকলে অনেক সময় ভুল হবে, কিন্তু মাথা কিন্তু গরম করেন না। হ্যাঁ, সবাই একটু মনোযোগ দেন, মূল কনসেপ্টটা বোঝেন। এখন এখানে কি চাইছে, যাই চাক দুইটা সংখ্যার অনুপাত দেওয়া আছে কিনা দেখেন। অনুপাত দেওয়া আছে কত, 5:7, আর দেওয়া আছে কি গসাগু। আমরা একটা জিনিস জানি যে এই অনুপাতের রাশিগুলোর সাথে যদি গসাগু গুণ করা যায় তাহলে সংখ্যাগুলো পাওয়া যায়, এটা তো জানি। তাহলে আমি যদি এই 5 এর সাথে যদি এই গসাগু 6 গুণ করি, যে 5 গুণ 6, এটা একটা সংখ্যা। 5 6 30, আমি 30 লিখলাম না, বা লিখতে পারেন, সমস্যা নেই, বা আমি এইভাবে লিখে দিই। এবং এই অনুপাতের রাশি 7 এর সাথে যদি 6 গুণ করি তাহলে 7 গুণ 6, 6 সাথে 42, এটা একটা সংখ্যা। তাহলে 5 6 30 আর 6 সাথে কত 42। এখন অঙ্কে চাইছে কি, সংখ্যা দুইটার লসাগু। এই যে আপনি সংখ্যা দুইটা বের করে ফেলছেন, এখন এদের লসাগু বের করবেন। 30 আর 40, 30 আর 42 এর লসাগু, এটা বের করতে অনেক সময় লাগবে। 2 দিয়ে ভাগ করেন, 2 দিয়ে 15 বার যাচ্ছে, 2 দিয়ে 21 বার যাচ্ছে। এখন 2 দিয়ে যায় না, 3 দিয়ে যায়, 3 দিয়ে 5 বার যাচ্ছে, 3 দিয়ে 7 বার যাচ্ছে। এখন দেখেন 3 2 6, 5 6 30, এই যেটুকু গুণ করলে 30, তার সাথে 7 গুণ করলে 3 7 21 আর 0 210। আমি বলছি যে আপনি যদি শর্টকাট না মনে রাখতে পারেন তাতে তো সমস্যা নাই, এই যেটুক করলাম এইটুক করতে তো আপনার আহামরি সময় লাগবে না। আপনাকে বলছে সংখ্যা দুইটার লসাগু কত, খেয়াল করেন। তাহলে আপনি যদি সংখ্যা দুইটা বের করতে পারেন তাহলেই তো লসাগু বের করতে পারবেন, তাই না? যেহেতু অনুপাত দেওয়া আছে আর গসাগু দেওয়া আছে, এই অনুপাতের রাশিগুলোর সাথে যদি গসাগু গুণ করে দেই তাহলে তো আমি সংখ্যা দুইটা পেয়ে যাবো। আর সংখ্যা দুইটা পাইলেই তো লসাগু বের করতে তো অনেক সময় লাগবে না। এটা মূল কনসেপ্ট। এটা করতে সর্বোচ্চ কত, 20 সেকেন্ড লাগবে। 20 সেকেন্ড একটা অঙ্ক করতে তো আপনি 1 মিনিট সময় রাখবেনই। হ্যাঁ, সবকিছুতে এত শর্টকাট খুঁজবেন না, তাহলে কিন্তু আগাইতে মানে ডেস্টিনেশনে পৌঁছাতে পারবেন না। ওকে, আচ্ছা। আর যদি মনে করেন যে মনে থাকে যে দুইটা সংখ্যার অনুপাতের গুণফলের সাথে গসাগু গুণ করলে সরাসরি লসাগু পাওয়া যায়, তাহলে তো হলেই। ওকে, এবার নেক্সট কোশ্চেন যাচ্ছি। নেক্সটে বলছে তিনটি সংখ্যার অনুপাত 1 2 3 এবং তাদের গসাগু 12 হলে সংখ্যা তিনটি কত? দেখেন কি দেওয়া আছে, তিনটি সংখ্যার অনুপাত, এই যে তিনটা সংখ্যার অনুপাত 1 2 3 এবং তাদের গসাগু 12। এই 12 কি, এই 12 হচ্ছে গসাগু। বলছে সংখ্যা তিনটি কত? আমি কি বলছিলাম, দুই বা ততোধিক সংখ্যার এই অনুপাতের রাশিগুলোকে যদি গসাগু দিয়ে গুণ করা যায় তাহলে সংখ্যাগুলো পাওয়া যায়।
এই ক্ষেত্রে দুইটা সংখ্যা হওয়া লাগবে না, মানে গসাগু দিয়ে অনুপাতের রাশিকে গুণ করলে সংখ্যাগুলো পাওয়া যায়। এক্ষেত্রে দুই বা ততোধিক যতগুলো সংখ্যাই থাক, অনুপাত যদি দেওয়া থাকে আর গসাগু যদি দেওয়া থাকে, গসাগু দিয়ে অনুপাতের রাশিগুলোকে গুণ করলে আপনি সংখ্যা পেয়ে যাবেন। তাহলে এই যে এক অনুপাতের সাথে যদি গসাগু 12 গুণ করেন তাহলে একটা সংখ্যা 12। এই 2 অনুপাতের সাথে যদি গসাগু 12 গুণ করেন তাহলে 12 দুগুণে 24। এই 3 অনুপাতের সাথে যদি গসাগু 12 গুণ করেন তাহলে 3 12 36। সংখ্যাগুলো হচ্ছে 12 24 36। 12 24 36 কত নম্বর অপশন আছে? বি নাম্বার অপশন ইজ রাইট। ওকে, আচ্ছা এবার আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে বলছে কি, তিনটি সংখ্যার অনুপাত 3:4:5 এবং তাদের লসাগু যদি 2400 হয় তাহলে তাদের গসাগু কত? দেখেন কি নির্ণয় করতে বলছে। আগে বোঝেন, তাদের নির্ণয় করতে বলছে কি? নির্ণয় করতে বলছে তাদের গসাগু এবং অনুপাত দেওয়া আছে। তাইলে অনুপাত দেওয়া আছে কত? 3:4:5। আমি মনে মনে ধরে নিব যে ধরি গসাগু x। সবাই তাকান, ধরি গসাগু ইজ ইকুয়াল টু এক্স। তাহলে গসাগু দিয়ে যদি এই অনুপাতের রাশিগুলোকে গুণ করি তাহলে সংখ্যাগুলো পাওয়া যায়। তাহলে গসাগু এক্স দিয়ে যদি 3 কে গুণ করেন মানে একটা সংখ্যা হচ্ছে 3x। এই 4 কে যখন x কে দিয়ে গুণ করবেন তাহলে আরেকটা সংখ্যা 4x। এই x দিয়ে যখন 5 কে গুণ করবেন আরেকটা সংখ্যা হচ্ছে 5x। তাহলে এই যে সংখ্যা তিনটা হচ্ছে 3x 4x 5x। এখন কোশ্চেনে যেহেতু তাদের লসাগু দেওয়া আছে তাহলে আমি এই যে তিনটা সংখ্যা ধরে নিছি এই সংখ্যা তিনটা লসাগু বের করবো। মনোযোগ দেন, এদের লসাগু বের করবো। এরাই তো সংখ্যা তিনটা, এদের লসাগু বের করবো। মানে 3x 4x আর 5x এর লসাগু বের করবো। সবাইকেই ভাগ করা যায় এরকম সংখ্যা হচ্ছে x। x দিয়ে এটাকে ভাগ করলে থাকবে 3, x দিয়ে এটাকে ভাগ করলে থাকবে 4, x দিয়ে এটাকে ভাগ করলে থাকবে 5। আর কি সবাইকে ভাগ করা যায় এরকম কিছু আছে? নাই। তাহলে এই যে সংখ্যাগুলো এখানে দেখতে পাচ্ছেন এইগুলোকে গুণ করলে আমি কি পাবো? এগুলোকে গুণ করলে লসাগু পাবো, তাই না? তাহলে x গুণ 3 গুণ 4 গুণ 5, এই যে এগুলো সব গুণ করছি, এগুলো গুণ করলে এটা কি? এটা হলো লসাগু। কাদের? ওই সংখ্যাগুলোর লসাগু। আর কোশ্চেনে ওই সংখ্যাগুলোর লসাগু দিয়ে আছে 2400। তার মানে এটাও লসাগু, ওই 2400 লসাগু। তার মানে এটাও যা বোঝাচ্ছে ওইটাও তাই বোঝাচ্ছে, তাই এইটা ইকুয়াল টু 2400। বোঝা গেছে? এবার দেখেন, বুঝতে পারছেন 3 দিয়ে কাটা যায় 24 কে 8 বার। এই যে এই 3 দিয়ে 24 কে কাটলাম 8 বার আর এই দুইটা শূন্য 800। এই 4 দিয়ে 8 কে কাটলাম 2 বার আর এই যে দুইটা শূন্য 200। এই 5 দিয়ে 20 কে কাটলাম 4 বার আর এই একটা শূন্য। এই যে 5 দিয়ে 20 এর মধ্যে যাবে 4 বার আর একটা শূন্য 40। অর্থাৎ x ইজ ইকুয়াল টু 40। x এর মান বের হইছে। x এর মান বের হইছে মানে কি বের হইছে? আমি ধরে নিয়েছিলাম যে গসাগু হচ্ছে x, তার মানে x এর মান বের হইছে মানে গসাগু বের হইছে। কোশ্চেনে তো গসাগুই চাইছে, তাহলে আমাদের উত্তর হচ্ছে 40। বোঝা গেছে বিষয়টা? এত মানে জটিল কি? জটিল কি? একেবারেই জটিল না। আপনাকে আগে বুঝতে হবে আপনি কেন এই সংখ্যাগুলোর লসাগু বের করতেছেন, এদের লসাগু কেন বের করতেছেন। কারণ কোশ্চেনে যেহেতু লসাগু দেওয়া আছে, তাহলে এদের লসাগু বের করে সেই লসাগু আর ওই লসাগু ইকুয়াল করেই তো আমরা একটা সমীকরণ দাঁড় করে x এর মান বের করব। ক্লিয়ার? ওকে, নেক্সট কি বলছে? নেক্সটে বলছে তিনটি সংখ্যার অনুপাত। এবার তাকান, যারা বেশি মাতুব্বারি করে তারা এই অঙ্ক আসলে ধরা খেয়ে যাবে একদম জায়গায়। তিনটি সংখ্যার অনুপাত 3:4:5। যদিও সংখ্যা তিনটাই চাইছে, অনুপাত বের করে দেখলেই মানে অপশন টেস্ট দিয়ে করে ফেলা যায়। অপশন টেস্ট দিয়ে করে ফেলতে পারবেন। তিনটা সংখ্যার অনুপাত 3:5:6 এবং এদের লসাগু 120 হলে সংখ্যা তিনটি কত? আমি আগেই বলছি, যখনই আপনি দেখবেন যে অনুপাত দেওয়া আছে এবং সংখ্যাগুলো বের করতে বলছে বা আপনাকে যেভাবেই হোক সংখ্যাগুলো বের করতে হবে, আপনি মনে মনে গসাগু x ধরে নেবেন। কেন? আবার বলছি, এই কথাটা মাথায় ঢুকায় নেন। যখনই দেখবেন যে কতগুলো সংখ্যার অনুপাত দেওয়া আছে এবং আপনাকে যেভাবে হোক সংখ্যাগুলো বের করতে হবে কোনো কাজে, মানে সংখ্যাগুলো সরাসরি অঙ্কে বের করতে বলুক বা আপনার কাজ মানে অঙ্কটা করার স্বার্থে সংখ্যা বের করতে হোক, আপনাকে গসাগু ধরে নিতে হবে। তাহলে ধরে নিচ্ছি গসাগু x। তাহলে ধরি গসাগু কত? গসাগু ইজ ইকুয়াল টু x। তাহলে এই যে অনুপাতের রাশি, তাহলে এই অনুপাতের রাশি 3 কে যদি x দিয়ে গুণ করি, যে এই গসাগু দিয়ে অনুপাতকে গুণ করলে সংখ্যা পাওয়া যায়, তাই এই গসাগু x দিয়ে 3 কে গুণ করলে একটা সংখ্যা 3x, 5 কে গুণ করলে একটা সংখ্যা 5x, 6 কে গুণ করলে একটা সংখ্যা 6x। তার মানে সংখ্যাগুলো হচ্ছে 3x 5x 6x। এখন এই সংখ্যা তিনটা দিয়ে লসাগু বের করব। কেন? এদের লসাগু বের করবো কারণ কোশ্চেনে যে লসাগু দেওয়া আছে। তাহলে এদের লসাগু বের করবো কিভাবে? যে 3x 5x 6x। সবাইকে ভাগ করা যায় x দিয়ে, এটাকে x দিয়ে ভাগ করলে থাকে 3, এটাকে x দিয়ে ভাগ করলে থাকে 5, এটাকে x দিয়ে ভাগ করলে থাকে 6। এখন দেখেন এদের মধ্যে সবাইকে ভাগ না করা যাক, কিন্তু যেহেতু লসাগু বের করতেছি মিনিমাম দুইজনকে ভাগ করা গেলেও ভাগ করতে হবে। এই 3 আর 6 কে 3 দিয়ে ভাগ করা যায়, 3 কে 3 দিয়ে একবার, 5 এর মধ্যে যায় না, তাহলে 5 থেকে যাবে, 6 কে 3 দিয়ে যায় দুইবার, আর ভাগ করা যায় না। তার মানে এই যে x 3 5 2 এইগুলা গুণ করলে হবে কি ওই সংখ্যাগুলোর লসাগু। তাহলে x গুণ 3 গুণ 5 গুণ 2,
এটা হলো লসাগু, আর কোশ্চেনে দিয়ে আছে লসাগু 120, তার মানে এই লসাগু আর ওই লসাগু সমান, তাই ইকুয়াল টু 120। ঠিক আছে, এবার কাটাকাটি দেখেন, এই 2 দিয়ে 120 যাবে 60 বার, এই 5 দিয়ে 60 যাবে 12 বার, 5 বারোতে 60, এই 3 দিয়ে 12 যাবে 4 বার, তবে সব কাটা, তাহলে x ইকুয়াল টু কত 4। x বের হয়েছে মানে কি বের হয়েছে, আমরা ধরে নিয়েছিলাম গসাগু x, তার মানে x বের হয়েছে মানে গসাগু বের হয়েছে। আর এই গসাগু দিয়ে এখন অনুপাতকে গুণ করবে, নিজে x এর মান 4, 4 দিয়ে গুণ করলে 3 4 12, 4 দিয়ে গুণ করলে 4 5 20, 4 দিয়ে গুণ করলে 4 6 24, তাহলে 12 20 24, 12 20 24, 12 20 24, এই নাম্বার অপশন ইজ রাইট। কঠিন অঙ্ক, একেবারেই সহজ, সিম্পল, 12 20 24। ওকে, ঠিক আছে। আরে ভাই, আমি তো আপনাকে বোঝাচ্ছি, আপনি কি ধরি কথাগুলো লিখবেন? আপনি তো মনে মনে ধরে নেবেন যে গসাগু x, তাহলে 3 এর সাথে x গুণ করলে 3x 5x 6x, মানে সংখ্যা হলো 3x 5x 6x। এখন এই 3x 5x 6x এর লসাগু বের করবেন, সেই লসাগু আর এই লসাগু সমান বসাই দিয়ে x এর মান পাবেন, সেই x এর মান দিয়ে সবকিছু করে ফেলবেন, শেষ। খুবই সিম্পল। নেক্সট দেখেন, 4টি সংখ্যার অনুপাত 2:3:5:7 এবং লসাগু 630 হলে সবচেয়ে বড় এবং সবচেয়ে ছোট সংখ্যার পার্থক্য কত? যাই চাক, কোশ্চেনে বলছে সবচেয়ে বড় এবং সবচেয়ে ছোট সংখ্যার পার্থক্য কত। আপনার যদি সবচেয়ে বড় এবং সবচেয়ে ছোট সংখ্যার পার্থক্য বের করতে হয়, তাহলে তো প্রথম কাজ সবচেয়ে বড় সংখ্যা সবচেয়ে ছোট সংখ্যাটা বের করতে হবে। তাহলে অনুপাত দেওয়া আছে 2:3:5:7, 2:3:5:7 অনুপাত দেওয়া থাকলে এবং যদি সংখ্যাগুলো বের করতে হয়, তাহলে গসাগু x ধরে নিতে হবে, কারণ ওই গসাগু দিয়েই তো অঙ্ক করতে হবে, তাই না? তাহলে আমরা ধরে নিচ্ছি গসাগু x, তাহলে ধরি গসাগু কি, গসাগু ইজ ইকুয়াল টু x। তাহলে গসাগু যেহেতু x ধরছেন, তাহলে এই x দিয়ে 2 কে গুণ করলে একটা সংখ্যা 2x, এটাকে গুণ করলে একটা সংখ্যা 3x, এটাকে গুণ করলে একটা সংখ্যা 5x, এটাকে গুণ করলে একটা সংখ্যা 7x, তার মানে সংখ্যাগুলো হচ্ছে 3x 2x 3x 5x 7x। ঠিক আছে, এখন যেহেতু কোশ্চেনে লসাগু দেওয়া আছে, তাই এদের লসাগু বের করবেন। এই যে 2x 3x 5x 7x, এদের লসাগু বের করবেন। লসাগু বের করার সময় সবাই কি ভাগ করা যায়, কি দিয়ে, x দিয়ে ভাগ করলে এখানে থাকবে 2, এখানে 3, এখানে 5, এখানে 7, এই সবগুলো গুণ করলেই তো লসাগু হবে, তাই সবগুলো গুণ করেন, অর্থাৎ x গুণ 2 গুণ 3 গুণ 5 গুণ 7, এগুলো হচ্ছে লসাগু। আর এই লসাগুর মান দিয়ে আছে 630, তাই ইকুয়াল টু 630। এবার কাটাকাটি দেখেন, এই 7 দিয়ে 63 যাবে, 7 9 63, এই 3 দিয়ে 90, এই 3 দিয়ে 90 যাবে 30 বার, এই 5 দিয়ে 30 যাবে 6 বার, এই 2 দিয়ে 6 যাবে 3 বার, তার মানে x এর মান কত বের হলো, x এর মান 3। x এর মান বের হয়েছে মানে কি বের হয়েছে, গসাগু বের হয়েছে। হ্যাঁ, এখনো কোশ্চেনে চাইছে কি, সবচেয়ে বড় এবং সবচেয়ে ছোট সংখ্যার পার্থক্য। আপনি বলেন সবচেয়ে বড় সংখ্যা হবে এই যে 7x, এই যে 7x, সবচেয়ে ছোট সংখ্যা হবে কি, এই 2x, এই দুজনের পার্থক্য চাইছে মানে বিয়োগফল, অর্থাৎ 7x - 2x, তাহলে 7x - 2x ইকুয়াল টু 5x। তাহলে 5 ইন্টু x এর মান কত বের হয়েছে, x এর মান বের হয়েছে 3, তাহলে 3 দিয়ে গুণ করে 3 5 15। কঠিন? গসাগু 2, কোথায় গসাগু 2 ভাই, কোথায় গসাগু 2? কি এই 2 দিয়ে 120 কে ভাগ করছে আসছে 60, এই 60 কে 5 দিয়ে ভাগ করছে আসছে 12, এই 12 কে 3 দিয়ে ভাগ করছে আসছে 4, 2 কেমনে আসবে, 2 কেমনে আসবে, বুঝলাম না। এখন 8 নাম্বার কোশ্চেন দেখেন, না 8 নাম্বার আমি এখানে সমাপ্ত করতে হবে। আমার বাসায় একটু প্রবলেম, মানে বাসায় কিছু জিনিসপত্র আসছে, তো ওইগুলো এখন বাসায় ঢোকাতে হবে, লোকজন এসে গেটে দাঁড়ায় আছে। হ্যাঁ, তো আমি আজকের ক্লাসটা এখানেই সমাপ্ত করছি। কালকে আমি এই ক্লাসটা একটু লং করে নিব। কালকের ক্লাসটা যদি আপনি মানে ভালো করে উপভোগ করতে চান, তাহলে আপনার কাছে অনুরোধ, যারা ক্লাসটা আজকে করছেন, তাহলে অবশ্যই আজকের ক্লাস আমি যা পড়াইছি, হ্যাঁ, এই পড়ানোটুকু ভালো করে পড়ে আসবেন, তাহলে কালকের ক্লাসটা অনেক উপভোগ করতে পারবেন। না হলে কিন্তু একটু ঝামেলা হবে। ঠিক আছে, তো আজকের মতো এই পর্যন্ত রাখছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।